অন্ধকার থাকবে। ওরা কি তখন করবে যদি আমাদের মোদী সরকার মনে করেন যে ওদেরকে যে কোনো মুহূর্তের মধ্যে না খাই মারতে পারে। মন্ত্রের সাধন না হয় শরীর পাথর। আমরা যেটা বলি সেটা করি এবং যেটা করি সেটা বলে করি, তার নমুনা এই এত বড় দাড়ি। গঙ্গাসাগর ফেলে এই সাধু বাবারা জড়ো হয়েছেন কি উদ্দেশ্যে? কোন লক্ষ্যে বাজছে তাদের সীমা? কিসের জন্য মুহুর্মুহু জয়ের ধ্বনি তুলছেন তারা? কলকাতায় সাধু সমাবেশ না, বাবুঘাট নয়, গঙ্গাসাগর নয়, অন্যত্র। লক্ষ্য অখণ্ড ভারত, লক্ষ্য মন্ত্রশক্তির নবজাগরণ। হাতে অস্ত্র, শিবের সংহার শিঙায় লম্বা ফুঁ, যেন ফুৎকারে উড়িয়ে দেবেন সন্ত্রাস, অন্যায়, অবিচার। ধর্মযুদ্ধ, অধর্মের বিনাশের ব্রত নিয়ে একজোট গঙ্গাসাগর কুম্ভের সাধু সমাজ। সবাইকে জাগাচ্ছে, সবাই ঘুমোচ্ছে, হিন্দুরা ঘুমোচ্ছে। ওরা যদি একটু চোখের পাতা ফেলে একটু জেগে যায়, তাহলে বুঝতে পারবে যে বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে। ওরা কি তখন করবে যদি আমাদের মোদী সরকার মনে করেন যে ওদেরকে যে কোনো মুহূর্তের মধ্যে না খাই মারতে পারে। সরশক্তি আছে, আমরা এখান থেকেই হুঙ্কার মারছি যে বাংলাদেশে হিন্দুরা তোমরা জাগো, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা সবাই দলবদ্ধ হও। দলবদ্ধ হলে আবার নতুন করে ওখানে আবার স্বাধীনতা আসুক। ৭১ যেমন এসেছিল, আবার নতুন করে স্বাধীনতা আসুক এবং আমরা আবার চেষ্টা করবো যাতে অখণ্ড ভারত আমরা আগামী দিনে করতে পারি। আমরা যদি কারেন্ট না দিই তো ওরা অন্ধকারে থাকবে। আমরা যদি রাস্তা বন্ধ করে খেতে পাবে না, তো তখন কোনো কয়েকটা মাত্র ওই আঙুল গুনে বলা যাবে যে মাওবাদী সব জায়গায় চলছে, ওই দুষ্কৃতীরা, তারাই আওয়াজটা দিচ্ছে। এ তো দুদিন পরে যা হবে, 20 তারিখে, জানুয়ারির 20 তারিখের পরে ওই ইউনুস থাকবে কিনা সন্দেহ। মন্ত্রের সাধন না হয় শরীর পাথর। আমরা যেটা বলি সেটা করি এবং যেটা করি সেটা বলে করি, তার নমুনা এই এত বড় দাড়ি। এটা আমাদের অনেক রেকর্ড আছে, অনেক, আপনি যদি দেখতে চান আমরা পেপার সহ আপনাদেরকে নিউজ দেবো। এই ছবি অনেকবার টিভিতে এসছে, সিএন চ্যানেলে এসছে, বিভিন্ন চ্যানেলে এসছে। এবং সিএম সিএন নয়, সিএম মুখ্যমন্ত্রীর টেবিল চাপড়ে এই মুভমেন্ট করা হয়েছে। একদম ন্যায়ের আমরা করতে চাই, ন্যায়। এইটা হচ্ছে ব্যাপার যে আমরা ন্যায় করি। এখান থেকে এমন হুঙ্কার দেবো, বাংলাদেশ বুঝতে পারবে যে পশ্চিমবাংলা থেকে হুঙ্কার আসছে, ইন্ডিয়া থেকে হুঙ্কার আসছে। ইন্ডিয়া, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। কিন্তু সনাতন ধর্ম হচ্ছে শান্ত, এমনকি সনাতন ধর্ম হচ্ছে মানুষকে আপন করে, মানুষকে জয় করে, মানুষকে ভালোবাসে। কিন্তু এ ধর্ম হিংসা ধর্ম নয়, এই ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসে। আমি চাই এই পশ্চিমবঙ্গে মোদি যেন ভবিষ্যতে আসে, এসে যেন মোদির মতন লোক যদি থাকে তাহলে এই দেশ জয় হবে। আগামী দিন যেন এই দেশটাকে আমি চাই হিন্দুস্তান যেন হয়, আমার হিন্দু রাষ্ট্র হয়, এটাই আমার আবেদন। চিন্ময় মহাপ্রভু যে বিনা অপরাধে হিন্দু সনাতনের উপরে যে বাংলাদেশে যে অত্যাচার চলছে, বিনা অপরাধে যিনি হিন্দু নেতা, হিন্দু সনাতনীদের পথ দেখাচ্ছিলেন বাংলাদেশে, তাই ওকে গ্রেপ্তার করে জেলখানায় ভরে দিয়েছে। প্রায় 700 থেকে 800 হিন্দু সনাতনী মা বোনদের উপর অত্যাচার করে মেরে দেওয়া হয়েছে। 600-র বেশি মঠ মন্দির জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 1000-এর ওপর বাবাদের, হিন্দু সনাতনী বাবাদের হত্যা করা হয়েছে। তা শুধু বাংলাদেশে নয়, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, সব থেকে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে। তা সনাতন ধর্ম আগে ছিল, আছে। আর সনাতন ধর্মের মধ্যে যেসব সমাজ বিরোধী, যেসব, এরা তো জঙ্গি, এরা তালিবান, এরা এসে সনাতন ধর্মকে এরা নষ্ট করার জন্যে এরা ভারতবর্ষে ঢুকে সনাতনী মা বোনদের উপর অত্যাচার, মঠ মন্দিরের উপর অত্যাচার, সনাতনী ভাই বোনদের উপর অত্যাচার। সাধু বাবা, আপনার যে সিংহার যে রয়েছে, এটাকে কি বলে? এইটা হচ্ছে বাবার সিংহা, বাবার কাছেই থাকে। এ এমন একটা জিনিস যা বাজালি ভূত পেট এবং দানব দৈত্য মধ্যে দূরে চলে যায়, মানুষ তো ছাড়। এ এমন একটা এর শক্তি আছে যে যেখানে বাজানো হয় সেখানে আশেপাশে বলতে কোনো কুভাব থাকে না এবং সেখানে সুভাবই আসে বেশিরভাগে। ভোলে বাবার রুদ্ররূপ, হ্যাঁ, ভোলে বাবার সেই রুদ্ররূপ তো যদি অসুরকে ধ্বংস করা,
হ্যাঁ, মানে যেটা যেটা ন্যায্য নয়, যেটা ন্যায় নয়, ন্যায়কে ধ্বংস, অন্যায়কে ধ্বংস করার জন্য তো যে রুদ্ররূপের সময় তো এটা হ্যাঁ, এটা বাবার যখন রুদ্ররূপ হয়েছিল তখন এই জিনিসটা বেজেছিল, এই শঙ্কটা। আর এ বাজলি দেবতা পর্যন্ত ভয় পায়, মানে দেবতাকে ওঠে, এবং দেবতারা আসতেই বাধ্য হয়েছিল যে বাবা কেন আজকে এই শঙ্খ বাজাচ্ছে। এই শঙ্খ একবার বাজাচ্ছিল যখন সতীহারা হয়েছিলেন বাবা ভোলানাথ, তখনই একবার বাজাচ্ছিলেন, দেবতারা কেঁপে উঠেছিল সেই শঙ্খ। আর আমরা যার জন্য এই হাতে রাখেছি, এ তো আমরা সারা বিশ্বের ভালো কল্যাণের জন্যই করছি, এবং বাংলাদেশে যে আরম্ভ হয়ে গেছে এনেও আমাদের এই শঙ্খই আমাদের চলছে। কারণ এই শঙ্খটা এমন একটা আওয়াজ যা বাংলাদেশ পর্যন্ত ভয় পায়, সব দেশেই ভয় পায়, বাংলাদেশ বলে যা দেবতারা ভয় পেয়েছে। কথায় বলে সব তীর্থ বারবার না, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। আর সেই গঙ্গাসাগরকে ফেলে সাধু যারা, তারা কি করছেন একসঙ্গে, যে লক্ষ্য তাদের সাধনা এখন অন্যদিকে, তাদের সাধনার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে অখণ্ড ভারত। আর সেই কারণেই সাধুরা গঙ্গাসাগর, বারবার যাওয়ার যে গঙ্গাসাগর, সেটা ফেলে তারা বারবার একই জয়ধ্বনি দিচ্ছেন, একই কথা বলছেন, যাতে এই আওয়াজ সাগর পেরিয়ে পৌঁছে যায় ওপারেও। অখণ্ড ভারত, লক্ষ্য একটাই। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।